তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। অলরেডি ভিডিওটা স্টার্ট হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ আমি আজকে যে কাজটা করছিলাম আমি টাইম ল্যাপসে করেছি, মানে ভিডিওটা বারবার অন অফ করিনি, টাইম ল্যাপস অন করে দিয়ে তারপরে আমি কাজগুলো করছিলাম। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা জানাই। কারণ তোমরা না থাকলে হয়তো আজকে আমার চ্যানেলটা মানে ধীরে ধীরে এভাবে গ্রো করতো না। এখন তো আমার চ্যানেলে প্রায় 1000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সাবস্ক্রাইবার বলবো না, ফ্যামিলি মেম্বার বলছি, কারণ তোমরা পাশে না থাকলে ফ্যামিলি মেম্বারের মতোই, পাশে না থাকলে তো আর এটা সম্পূর্ণ হতো না। তাই তোমাদের সবাইকে আরও একবার থ্যাংক ইউ জানাচ্ছি। প্রত্যেক দিন তো আর সব ভিডিওতে তোমাদেরকে এইভাবে থ্যাংক ইউ জানানো হয় না, বা আর কি যে টপিকের ওপর ভিডিওটা বানাই সেটা নিয়ে কথা বলতে বলতেই কেটে যায়। তাই তোমাদেরকে আর থ্যাংক ইউও বলা হয় না, আর তোমাদের সঙ্গে তেমন করে কোনো কথাও হয় না। তার জন্যই ভাবলাম আজকের ভিডিওটা করি। আর আজকে আমি ছাদে চলে এসেছিলাম, মানে আমার ছাদ বাগানটা, আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, তো সেটাকে একটুখানি গোছগাছ করে নেব। কারণ আমাদের ছাদে তো কাজ হয়েছে, তখন আবার গাছগুলোকে এদিক ওদিক সরিয়ে রেখেছিল। তার জন্য আজকে আবার আমি ছাদে চলে আসলাম। প্রত্যেক দিনই আসি, কিন্তু এত গরম পড়ে যার জন্য আমি পরিষ্কার করতেই পারি না। তো আজকে ভাবলাম যে যাই ছাদে, একটুখানি ঠান্ডা ঠান্ডাও আছে, আর গিয়ে আমি ছাদটা পরিষ্কার করে গাছগুলোকে যতটা পারি পরিষ্কার করে সাজিয়ে রাখি। আমি ছোটোর থেকে গাছপালা লাগাতে খুব ভালোবাসি, আর আমার মাও গাছপালা লাগাতে খুব ভালোবাসে। তার ছোটোর থেকে এটা মায়ের থেকেই শেখা বলতে পারো। মাকে দেখতাম যে গাছ টাছ লাগায়, সেই জন্যেই সেইটাই আমার মধ্যেও এসছে। তাই আমিও গাছপালাও খুব ভালোবাসি, যেখানেই যাই সেখান থেকে গাছ নিয়ে আসি। নার্সারিতে গেলে তো মানে যেখানে যাই সেখানে গিয়ে আগে খুঁজি যে কোনো নার্সারি আছে কিনা। এমনকি আমি যখন মানে চাকরি পরীক্ষা দিতে গেছিলাম, আমি কলকাতায় সল্টলেকে একটা এক্সাম দিতে গেছিলাম MTS-এর, তো তখন ওখান থেকে আসার সময় কলকাতার থেকেও আমি ফুল গাছ নিয়ে এসেছিলাম, 3টে গাছ এনেছিলাম ইনডোর প্ল্যান্ট। আর এবার হচ্ছে আমাদের যখন দোতলা ছাদ হলো তখন তো বাবু বাড়ি ছিল, তা বাবুই বলেছিল যে ছাদে মানে যখন দোতলা ছাদ হবে তার আগের থেকে বাবু বলতো যে যখন দোতলা হয়ে যাবে তখন ছাদে গাছ রাখার মতন জায়গা করে দেবো। তা ওই যে যেখান দিয়ে মানে ছাদটা দুপাশ দিয়ে আর কি চারি সাইড দিয়ে যে রেলিংটা দিয়েছে তার উপরে বাবু আরও সুন্দর করে মিস্ত্রিদের বলেছে গাঁথনি করে দিতে। ওনারা সুন্দর করে আর কি সামসেট টাইপের করে দিয়েছে ওর উপর গাছ রাখার জন্য। কিন্তু হনুমানের জন্য আমি ওপরে গাছ রাখতেই পারি না, যে গাছ রাখবো আর হনুমান এসে ফেলে দেয়, আর টব ভেঙে যায়, প্লাস্টিকের টবগুলোও ফেটে যায়, আর মাটির টব তো ভেঙেই যায়, সেই ভয়ে রাখা হয় না। কিন্তু ভাবছি যে রাখবো, একদম যেই গাছগুলো হালকা হালকা গাছ আছে ছোট ছোট টব, সেইগুলো ভেবেছি রাখবো, কারণ বড় টব তো রাখা যাবে না। আমি তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করতে চাই। এবার জানি না তোমাদের সবার সঙ্গে আমার কথাটা মিলবে কিনা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি। মানে হয় না যে অনেক সময় আমাদের মন খারাপ থাকে বা শরীর খারাপ বা কোনো না কোনো কারণে ডিপ্রেশনে চলে যায়, তো তোমাদের মানে তাদেরকে আমি বলছি যাদের এরকম হয়, তোমরা চাইলেই একটা ছোট্ট জায়গা নিয়ে বা বাড়িতে যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যেই গাছপালা এরকমভাবে যত্ন করতে পারো, গাছপালা লাগাতে পারো, ছোট্ট একটা বাগান তৈরি করতে পারো। সারাদিন যখন তুমি ওই গাছপালার সঙ্গে থাকবে না, তখন তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। যখন দেখবো এই তোমার লাগানো গাছটাতে ফুল হয়েছে, তোমার লাগানো গাছটাতে ফল হয়েছে, তখন তোমার মনটা এত ভালো হয়ে যাবে, আর কোনো ডিপ্রেশনও থাকবে না, কোনো মন খারাপও থাকবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা এটা ট্রাই করতেই পারো। তা আমি জোর করছি না, আমি বলছি, কারণ আমি নিজে দেখেছি। কারণ আমার যখন শরীর খারাপ থাকে তারপরে আমি হয়তো অনেক সময় হয় যে বাগানে যেতে পারি না, শুয়ে থাকি, তারপর একটু ভালো লাগলে যখনই বাগানে যাই, গিয়ে আমার লাগানো গাছগুলো ফুল দেখি, তখন সত্যি মনটা এত ভালো হয়ে যায়। তো সেই জন্যই তোমাদের বললাম। তো তোমরা যদি আমার সঙ্গে সহমত হও তো এটা ট্রাই করতেই পারো, দেখবে ভালো লাগবে। আর এখন দেখো আমার কিন্তু সমস্ত গাছগুলো সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর গাছগুলোতে আমি জলও দিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর তার সঙ্গে আমিও একটু হাত মুখটা ধুয়ে নিলাম। আমার এই ছাদ বাগানটা কিন্তু আমার কাছে একটা থেরাপির মতন, তার কারণ যখনই মন খারাপ হোক বা শরীর খারাপ, এখানে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। একদম একটা থেরাপির মতো, মেডিসিনের মতো কাজ করে, যেটাকে আর কি নেচার থেরাপি বলে। যখনই দেখবে তোমাদের কারো মন খারাপ লাগছে বা শরীর খারাপ লাগছে, খোলা মাঠের নিচে যাবে, তারপরে খোলা আকাশের নিচে দাঁড়াবে, দেখবে মনটা কি ভালো লাগছে, ওটাকে আর কি নেচার থেরাপি বলে। আর যেহেতু বাড়িতে এত গাছপালা থাকে না, তা মন খারাপের আর সময়ই হয় না, গাছপালার পেছনে গাছপালা যত্ন করতে করতেই টাইম চলে যায়।
আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরে আর একটা নতুন কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো।